হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা 19শে আগস্ট মঙ্গলবার এই অন্নদা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন। তার সাথে মনে রাখবেন পার্শ্ব একাদশীর দিন আপনারা কিভাবে ব্রতটি পালন করবেন, পালনের সঠিক সময়, পালনের মন্ত্র এবং এই পার্শ্ব বা পরিবর্তন একাদশীর দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না। যদি আপনারা ব্রতটি ফলমূলাদি গ্রহণ করে এই ব্রতটি সম্পূর্ণ করেন তাহলে অবশ্যই শ্রবণ করবেন কোন কোন খাবার এই দিনে খাওয়া একবারে উচিত নয়, যে খাবারগুলো খেলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে। তাই বিশেষ করে আপনাদের অর্থাৎ সকল কৃষ্ণ ভক্তদেরকে এই পার্শ্ব একাদশী 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার যেহেতু পালিত হয়েছে, তার সাথে অবশ্যই এই দিনে বিশেষ করে মনে রাখতে হবে এই খাবারগুলো থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। অর্থাৎ উপবাসের সময় এই খাবারগুলো কিছুতেই গ্রহণ করা যাবে না। আর অবশ্যই শ্রবণ করবেন পার্শ্ব বা পরিবর্তনীয় বা বামন একাদশীর মাহাত্ম্য কথাটি, যেটি আপনাদেরকে শ্রবণ করা একান্তই দরকার এই 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্শ্ব একাদশীর ব্রতের দিন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। রাধা অষ্টমী ব্রতের পর পালিত হয়েছে 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী। পার্শ্ব একাদশী ব্রতগুলির মধ্যে সবচেয়ে পুণ্যময় ব্রত। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশতম দিনে এই একাদশী ব্রতটি পালিত করতে হয়। পার্শ্ব একাদশী 2025 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার শুভ দিনে ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। পার্শ্ব একাদশী দক্ষিণাময় পুণ্যকলম অর্থাৎ দেবদেবীর রাত্রিকালনের সময় হয়। যেহেতু এই একাদশী পালন চতুর্মাস্য সময়কালে পড়ে, তাই এটি অত্যন্ত শুভ বলেই বিবেচিত। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি নিষ্ঠা এবং ভক্তি সহকারে ব্রতটি পালন করবেন তার সমস্ত পাপ ক্ষয় হয়ে একটি পূর্ণ জীবন যাপন করতে পারবেন। বিশেষ করে অবশ্যই মনে রাখবেন কিভাবে এই দিনে ব্রত পালন করলে আপনার সমস্ত পাপ নিমেষেই নষ্ট হয়ে যাবে। যেহেতু এই একাদশীর বিভিন্ন নাম রয়েছে, পার্শ্ব একাদশী, পদ্ম একাদশী, বামন একাদশী, জয়ন্তী একাদশী এবং পরিবর্তন একাদশী। হিন্দু পুরাণ অনুসারে এই সময়কাল ভগবান বিষ্ণু বিশ্রাম নেন এবং বাম দিক থেকে ডান দিকে তার ঘুমের অবস্থার পরিবর্তন করেন, তাই একে পার্শ্ব পরিবর্তনীয় একাদশীর নামকরণ করা হয়েছে। পার্শ্ব একাদশীর দিন ভগবান বিষ্ণুর অবতার ভগবান বামনের পুজো করা হয়। এই একাদশী পবিত্র ব্রত পালনের মাধ্যমে একজন ব্যক্তি এই ব্রাহ্মণের পালনকর্তা শ্রীহরির বিষ্ণুর ঐশ্বরিক লাভ করতে পারেন। যে সকল ভক্তরা এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করবেন তাদেরকে দশমীর দিন কিছু বেশ কয়েকটি নিয়ম পালন করতে হয়। অর্থাৎ দশমীর দিন সাত্বিক খাবার গ্রহণ করতে হয় এবং রাত 12টার আগে দন্ত মার্জনা করে নিতে হবে। কারণ দন্ত গহ্বরে যদি আপনার ব্রতের দিন কোনো পঞ্চশস্য আটকে থাকে তাহলে সেই ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। পার্শ্ব একাদশীতে আপনারা কোন দেবতার পুজো করবেন? হিন্দু ক্যালেন্ডার মাসের ভাদ্রপদ শুক্লপক্ষের একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। পদ্মপুরাণে বিভিন্ন একাদশী পালনের সময় ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপের উল্লেখ রয়েছে। পদ্মপুরাণের ব্রতকথা অনুসারে ভাদ্রপদ মাসের বিশেষ করে অজা একাদশী এবং পার্শ্ব একাদশীতে ভগবান বিষ্ণুর হৃষিকেশ রূপটি প্রধান দেবতা। যাই হোক, ব্রহ্মা বৈবর্ত পুরাণে পর্ব একাদশীর ব্রতকথা ভগবান বামন এবং ভগবান ত্রিবিক্রমকে মনোনীত করেছে। ভগবান বামন রাজা বালিকে বশীভূত করার জন্য ধারণ করেছিলেন বিশাল রূপ পার্শ্ব একাদশীর দেবতা হিসেবে। এটি লক্ষণীয় যে পার্শ্ব একাদশীর পরের দিন বামন জয়ন্তী পালন করা হয় ভগবান বিষ্ণুর বামন অবতারের জন্মের স্মরণে, এবং এটি বামন দ্বাদশীর নামে পরিচিত। যেহেতু এই দিনে ভগবান বিষ্ণু ঘুমন্ত অবস্থায় তার অবস্থান পরিবর্তন করেন, তাই এই একাদশীকে পরিবর্তন একাদশী বলা হয়। এই একাদশী অতীতের পাপকর্ম থেকে পরম মুক্তি প্রদান করে, তাই একে জয়ন্তী একাদশী বলা হয়ে থাকে।
পার্শ্ব একাদশী হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব, যার মধ্যে অনন্ত সুখ এবং দীর্ঘায়ু অর্জনের জন্য উপবাস এবং ভগবান হৃষিকেশ অর্থাৎ বামন দেবের পুজো করা উচিত। পার্শ্ব একাদশীর দিন অনেক ভক্তরা নির্জলা উপবাস ব্রতটি পালন করেন, আবার কেউ কেউ ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি পালন করতে পারে, যা বিশ্বাস করা হয় যা শরীর এবং মনকে পবিত্র করে। ভগবান বিষ্ণুর সাথে গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে। অবশ্যই নিষ্ঠার সাথে এই উপবাস আপনাকে পালন করতে হবে। অবশ্যই মনে রাখবেন যে সব খাবার আপনারা এড়িয়ে চলবেন, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। এই দিন যদি আপনারা নির্জলা ব্রতটি পালন করেন, তাহলে অবশ্যই জল ছাড়াই আপনাকে ব্রতটি পালন করতে হবে এবং ব্রতের পালন করে আপনারা জল বা বিভিন্ন ধরনের প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু এই 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, যেহেতু এই পার্শ্ব একাদশী দিনটি পড়েছে, তা অবশ্যই এই দিনে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন তা অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন। 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পার্শ্ব একাদশীর দিন আপনাকে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নানের জলে বিশেষ করে তুলসী পাতা, হলুদ এবং গঙ্গা জল যোগ করে আপনারা এই শুভ দিনে স্নান করবেন। স্নান করার পর অবশ্যই শুদ্ধ বস্ত্র বা হলুদ বস্ত্র পরিধান করতে পারেন এবং অবশ্যই শ্রীকৃষ্ণকে গঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। অবশ্যই ঠাকুরঘর পরিষ্কার করার পর অবশ্যই আপনারা ভগবানের পুজোর জন্য অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভগবান বিষ্ণুর উপাসনায় বিশেষ করে আপনাদেরকে তুলসী পাতা রাখতে হবে, বিভিন্ন ধরনের হলুদ ফল এবং তিলের বীজ ব্যবহার করা উচিত। অবশ্যই আপনারা এই শুভ দিনে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করবেন। হলুদ ফল, হলুদ ফুল, মিষ্টান্ন, অবশ্যই যদি তাল নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। মালপোয়া নিবেদন করতে পারেন। যেহেতু রাধা অষ্টমীর পরবর্তী একাদশী, তা অবশ্যই মালপোয়া আপনারা নিবেদন করবেন। ক্ষীর নিবেদন করতে পারেন। এইসব ভোগে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন, নইলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। উপবাস করে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ধ্যান করবেন, ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন। এই দিন রাধা রানীর 108 নাম জপ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এই দিন অবশ্যই পুজো শেষ হওয়ার পর অবশ্যই আপনারা এই পার্শ্ব একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করবেন। বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনে আপনারা সর্বদাই সঠিক আচার এবং সঠিক নিয়ম মেনে এই দিনটি অতিবাহিত করতে হবে। উপবাসের দিন মিথ্যে বলা বা অন্যের সমালোচনা করা এড়িয়ে চলবেন। তাছাড়াও তামার পাত্র, চাল এবং দই দান করুন। পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর আপনারা উপবাস অর্থাৎ ব্রতটির পালন করবেন। পালনের সময় অবশ্যই শ্রবণ করবেন। তার আগে অবশ্যই শ্রবণ করুন এই পার্শ্ব একাদশীর দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না। বিশেষ করে এই খাবার যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। আমরা অবশ্যই সকল ভক্তরা জানি যে কোনো একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। তার মধ্যে পার্শ্ব একাদশী ব্রতটি সর্বশ্রেষ্ঠ। তাই পার্শ্ব একাদশীর দিন আপনারা কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। পঞ্চরবি শস্যের মধ্যে রয়েছে ধান, গম, যব, ডাল জাতীয় সকল প্রকার এবং বিভিন্ন ধরনের তেল, যেমন সর্ষের তেল, সোয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। ধান থেকে আমরা যে সকল খাবার পাই, যেমন ধরুন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। এবং গম থেকে বিভিন্ন ধরনের আটা, ময়দা, সুজি, সব রকমের বিস্কিট, হরলিক্স এইসব এড়িয়ে চলতে হবে। জব বা ভুট্টা থেকে যে সকল খাবার পাই, ছাতু, খই, রুটি, ডাল জাতীয় খেসারি, মুসুরি, অড়হর, মটরশুঁটি, বরবটি, ছিম এইসব বাদ দিতে হবে। আর যে কোনো ধরনের সবজি আপনারা এড়িয়ে চলবেন। বিশেষ করে নিম পাতা, করলা, কলমি শাক বা পোড়া খাবার এই দিনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন না, তারা অবশ্যই এই দিনে কোনো ধরনের মাছ, মাংস, আমিষ খাবার গ্রহণ করবেন না। ডিম এইসব সর্বদা দূরে থাকতে হবে। রাজসিক, তামসিক খাবার থেকেও দূরে থাকতে হবে এই শুভ দিনে। আর যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করবেন তারা জল এবং ফল ছাড়াই ব্রতের সম্পূর্ণ করতে হবে। এবং যারা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি করবেন তারা বিশেষ করে 12টার পর পুজো অর্চনা করে অবশ্যই আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন এবং সন্ধ্যায় আরতি অবশ্যই করবেন। কিন্তু বিশেষ করে এই শুভ দিনে আপনারা তুলসী গাছ স্পর্শ করবেন না, তুলসী গাছে জল অর্পণ করবেন না। এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে, নইলে কোনো ব্রতের পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই সঠিক বিধি মেনে এই পার্শ্ব একাদশী ব্রতটি আপনারা ভক্তি সহকারে পালন করুন।
আর এই পার্শ্ব একাদশীর দিন যতটা পারবেন এই মহামন্ত্রটি উচ্চারণ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অবশ্যই আপনারা এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করে এই মন্ত্রটি অবশ্যই মনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে 108 বার এই শুভ দিনে অবশ্যই জপ করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই 4ই সেপ্টেম্বর যেহেতু পার্শ্ব বা পরিবর্তন একাদশীর ব্রতটি পালিত হয়েছে, তা অবশ্যই আপনাদেরকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই পার্শ্ব বা পরিবর্তন একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা আপনাকে অবশ্যই শ্রবণ করতে হবে। শ্রবণের ফলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং শত শত পাপ থেকে আপনি মুক্ত লাভ করতে পারবেন। তা অবশ্যই শ্রবণ করুন পার্শ্ব বা পরিবর্তন একাদশীর ব্রত কথাটি। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকে বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচনে শ্রী বিষ্ণুর আর্চনকারী বিষ্ণুলোকে প্রাপ্তি হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী নামে প্রসিদ্ধ। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেরা কি করণীয়, এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করলে আমি সকল সন্দেহ দূর হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজ পৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্ট বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পন্ন করতেন, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশ বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্রই প্রার্থনা করেছিলাম। সে তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণ স্থির হইলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করলেন, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোকে আর এক পদ ওপরে সপ্তবিমান অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণ সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী ও উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকে। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত এবং জপ তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকালায় বর্জন করেও 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য এবং সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের বাজপেয় পুণ্য ফল লাভ করতে পারেন। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পার্শ্ব পরিবর্তন একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা, যেটি শ্রবণের ফলে বাজপেয় যজ্ঞের বেশি ফল দান করতে পারে এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে যদি আপনি ভক্তি নিষ্ঠার সাথে এই শুভ দিনে বামন দেবের পুজো করতে পারেন। তো বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবের পুজো করুন এই শুভ দিনে এবং ব্রতটি ভক্তি এবং নিষ্ঠা মনে পালন করুন। আর আপনাদের যে নিয়ম ব্রতটি পালন করা রইল সেই নিয়মে ব্রতটি পালন করবেন এবং ভুলেও এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না এই পার্শ্ব বা পরিবর্তন একাদশীর দিন। এবং পরের দিন অবশ্যই সঠিক বিধি এবং আচার মেনে এবং পারণ মন্ত্র জপ করে আপনাদেরকে পালন করতে হবে।
তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই আপনি যদি এই ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।